মাননীয় ফাইজুল হক মহাশয়কে গান ও নাচের মধ্য দিয়ে আমরা সুস্বাগতম জানাবো। আমাদের বীরভূম জেলার সভাধিপতি যারা ফাইজুল হক মহাশয় আমাদের গানের মধ্য দিয়ে আসছেন, তাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি নাচ ও গানের মাধ্যমে। এক সুন্দর সুন্দর সন্ধ্যা তৈরি হচ্ছে। দেখুন আমাদের মেয়েরা আস্তে আস্তে গান ও নাচের মধ্য দিয়ে সুস্বাগতম জানিয়ে আমরা নিয়ে যাচ্ছি আমাদের মঞ্চে, যে মঞ্চে এই মঞ্চ শুরু হবে আমরা সবাই মিলে আমাদের তাকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা নিয়ে যাচ্ছি আমরা স্টেজে, সেখানে আমাদের এই প্রোগ্রাম শুরু করার আমরা এতক্ষণ করেছিলাম এই মায়ের মন্দির রয়েছেন সেই বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক মহাশয় আসছেন। বীরভূম জেলার সভাধিপতি জনাব ফাইজুল হক থানার বড়বাবু অমিতাভ পাল মহাশয়। এক সুন্দর মুহূর্ত, মনে রাখার মুহূর্ত। আমরা সবাই এরপরে শুরু হবে সাহেবকে রেখে। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। মঞ্চে প্রবিষ্ট এবং মঞ্চের সামনে সকলকে সদ্য সমাপ্ত শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং এই শ্যামা পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। অগ্রিম ছট পূজা, ভাইফোঁটা এবং জগদ্ধাত্রী পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এই কালী পূজা এটাও একটা বড় পার্বণ। আমাদের বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় থাকি। অবশ্যই কালী মা প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিমাকে আপনারা নিজের বাড়িতে নিজের পাড়াতে প্রতিষ্ঠিত করেছেন। আপনাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী মায়ের কাছে প্রার্থনা করবেন, আরাধনা করবেন। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছে তারা সব সময়ের জন্য লক্ষ্য রাখবে, যারা আমার সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা, বোনা, দাদারা, কাকারা, তাদের মায়ের কাছে আরাধনা করার ক্ষেত্রে বাড়ি আসা, বাড়ি যাওয়া, একটা প্রতিমা থেকে একটা প্রতিমা দর্শনের ক্ষেত্রে কোনো দিক দিয়ে কোনো সমস্যা বা অসুবিধা সৃষ্টি না হয় সেটা লক্ষ্য রাখবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন। আজকে কীর্ণাহারে পুলিশ স্টেশনের সর্বময় কর্তা, ওনার তত্ত্বাবধানে আজকের যে অনুষ্ঠান, সত্যি এটা বলে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা নেই। আমি সকাল থেকে শুনতে পাচ্ছি যেখানে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বালক ভোজন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় এখানে সাজানো হয়েছে বিভিন্ন দিক দিয়ে। এই এরিয়ার মানুষ সেই আনন্দ উপভোগ করছেন। যারা সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ তারা মায়ের কাছে এসে প্রার্থনা কামনা করছেন। অনুভাবে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ তারা ওখানে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ আজকে কীর্ণাহার থানাতে এসেছে। আপনারা সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পিছিয়ে পড়া বাংলা এখন এগিয়ে গেছে। 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা বিগত দিনে কি দেখেছি? কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি। এখন কি দেখতে পাচ্ছি? সারা বাংলার বুকে, সারা বাংলার আপমর জনসাধারণের মুখে হাসি ফুটেছে। এর জন্য শুধুমাত্র রাজ্য সরকারের সহযোগিতায় বা একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন বলে হয়েছে এটা কিন্তু নয়। আমাদের বিভিন্ন থানাতে
রাজ্যের বিভিন্ন থানাতে প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা আছেন তাদের অবদানও কোনো অংশে কিন্তু কম নয়। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা দেখেছি কোভিড-19 সময় যখন সারা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছিল, যখন আমরা গ্রামে বসবাস করি, যখন শুনেছি পাশের বাড়ি থেকে কোভিড আক্রান্ত হয়েছে, তো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি, তাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিইনি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু পুলিশ স্টেশনের যারা কর্তা ছিলেন, পুলিশের যারা কর্মী ছিলেন, প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন, আমরা দেখেছি তাদের পরিবারের কথা চিন্তা না করে, তাদের বাচ্চাদের কথা চিন্তা না করে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং সেই কোভিড-19 আক্রান্ত সেই পেশেন্টটিকে গাড়িতে করে নিয়ে এসে হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছেন। আমার কথাটা বলার বক্তব্য এটাই, এই যে সদ্য সমাপ্ত দুর্গাপূজা, বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, সব থেকে বড় পার্বণ, বড় উৎসব এই দুর্গোৎসব। সারা বাংলার বুকে কোন একটা জায়গায় দেখাতে পারবেন না যে দুর্গোৎসবের সময় বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু সারা বাংলার মানুষ এই দুর্গোৎসবে সামিল হয়েছে। সব ধর্মের মানুষ এই দুর্গোৎসবে সামিল হয়েছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা যে নিয়মগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, সেগুলো আমরা সকলে মেনেছি। অনুরূপভাবে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা 24 আওয়ার্স 24 ঘন্টা আমাদেরকে পরিষেবা দিয়েছেন। এই যে কালী পূজার সময় বিভিন্ন থানায় যারা দায়িত্বে আছেন, আপনারা লক্ষ্য করে দেখুন, হয়তো ম্যাক্সিমাম ওসি থেকে শুরু করে যারা এসআই আছেন বা সেই থানার যারা কর্মরত অফিসার আছেন, তাদের পরিবার তাদের কাছে নেই। তারা আমাদেরকেই আমাদের পরিবার হিসেবে মনে করছে। স্বভাবতই আপনার সকলের কাছে একটাই অনুরোধ রাখবো যে সব সময় সব ক্ষেত্রেই আমাদের পুলিশ প্রশাসনকে সহায়তা হাত বাড়িয়ে দেবেন। কারণ আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, বাংলার বুকে প্রশাসনিকভাবে যে অভাবনীয় পরিবর্তন ঘটেছে এবং 24 ঘন্টা যারা আমাদেরকে পাহারা দিচ্ছে, যাদের জন্য আমরা শান্তির সঙ্গে ঘুমাতে পারছি, যাদের জন্য এই বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ হয়েছে, সেই পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে আজকে কিন্নাহারে এই যে আয়োজন, শ্যামা মায়ের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এবং এই যে আলোর উৎসব, ঘরে ঘরে যে আলো জ্বলছে এবং আমাদের সকলের মনের মধ্যে যে আলো জ্বালানোর একটা প্রয়াস করেছেন কিন্নার ওসিকে, আজকের মঞ্চ থেকে ওনাকে আমি স্যালুট জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, আমাদের পাশে বিগত দিনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। এরপরে আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি উনি সাজিয়েছেন। আপনাদের সকলকে বলবো আনন্দ উপভোগ করুন এবং আমরা বাংলাতে এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে বাংলার উন্নয়ন রথে, উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হব এবং পুলিশ প্রশাসনকে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো। আজকের এই মঞ্চ থেকে আমাদের এটাই হোক শপথ, এটাই হোক অঙ্গীকার। ধন্যবাদ।